আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকেই জানাই আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হয়তো বা আপনারা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি আসলে আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরেও আপনাদের একবার বলে দেই, আপনারা যারা 2024 সালে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের জন্য কিছু সুপারিশ বলতে পারেন, আমি সেটা দিব আজকের এই ভিডিওতে। এই সুপারিশগুলো হতে পারে আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ, কারণ এরকম ভিডিও হয়তো বা আর কেউ বানায় না এরকম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে। আমি বানাচ্ছি কারণ আপনাদের এই বিষয়টা কিন্তু জানা জরুরি, কারণ 2024 সালের হিসাব আর 2017-18 সালের দিকের হিসাব কিন্তু এক না। 2017 সালের 18 সালে কি হতো, আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কম ছিল, তার জন্য তারা কিন্তু আসলে তখনকার সময় ভাইরাল হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু তারা সফলতার দেখা অলরেডি পেয়েও গেছে। কিন্তু আপনারা যারা 2024 সালে এসে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কথাটা ভাবছেন তাদের জন্য আমি বলি, আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। আপনাদের ভিতরে যদি ধৈর্য থাকে এবং ধৈর্য নিয়ে যদি আপনি কাজ করেন তাহলেই কিন্তু এখনকার সময় আপনারা ভাইরাল এবং সফলতার দেখা পাবেন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বেস্ট কন্টেন্ট আপলোড। আপনাদের 2017-18 দিকে কিন্তু আপনারা যদি যাদের কন্টেন্ট ক্রিয়েটর দেখতেন তাদের কিন্তু কোয়ালিটিও ভালো ছিল না, তারা কিন্তু যেটা করছে সেটাই কিন্তু আপলোড করে দিচ্ছে, তাও কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। কারণ একটাই, কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কম, জনগণের সংখ্যা বেশি। কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি, জনসংখ্যা কম, তাই কিন্তু আপনাদের এই বেস্ট কন্টেন্ট আপলোডের বিষয়টাও কিন্তু মানতে হবে। আপনারা যদি সেরা কন্টেন্ট আপলোড করেন তাহলেই কিন্তু এখনকার সময় এসে আপনি সফলতার দেখাটা পেতে পারেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ড্রিম, অর্থাৎ আপনার স্বপ্ন। আপনার স্বপ্ন একদিন বড় ইউটিউবার হওয়া, কিন্তু আপনি কি করছেন, তার জন্য কোনো কাজ করছেন না, তার পিছনে সময় দিচ্ছেন না, কিন্তু আপনি ভেবে বসে আছেন যে আপনি একজন বড় ইউটিউবার হবেন। তাহলে কি আপনি হতে পারবেন? অবশ্যই হতে পারবেন না। তার জন্য আপনাকে কঠিন পরিশ্রম, হার্ডওয়ার্ক এবং জিদ থাকতে হবে ভিতরে, তাহলেই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আপনার স্বপ্নটাকে যদি আপনি বাস্তবতায় পরিণত করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু মানুষের দিকে খেয়াল করলে হবে না, কারণ এখনকার যে সমাজ, এই সমাজে যদি আপনি মানুষের দিকে কান দেন বা মানুষের সমালোচনার দিকে কান দেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন, আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। শুরুর দিকে আমার সাথেও কিন্তু এরকমটাই হয়েছে। আমি ভিডিও বানাই কিন্তু মানুষজন সমালোচনা করে, সেটাকে ভালোর দিকে দেখে না, খারাপ দিকে দেখে। সো এইসব জিনিস কিন্তু সবার সাথেই হয়। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের সাথেও কিন্তু এক সময় এরকম হয়ে গেছে। সো এইটা নিয়ে কিন্তু আপনারা টেনশন করবেন না, আপনাদের স্বপ্নের জন্য আপনারা কঠিন পরিশ্রম করুন, আপনারা কিন্তু একদিন সফল ইউটিউবার হতে পারবেন। 4 নাম্বারে হচ্ছে ফোকাস। এই যে আমি যে আমার ভিতর থেকে স্টেমিনাটাকে বের করে বা শক্তিটাকে বের করে আপনাদের সাথে কথা বলছি, এটাকেই বলে ফোকাস। আমি যে একটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমার যে থাম্বনেল, ট্যাগ, ইটিসি যত কিছু লাগে ম্যানেজ করেছি, এটাকেই বলে ফোকাস। আপনার ফোকাস যখন 100% পিওর হবে তখন কিন্তু আপনার একটি বেস্ট ভিডিও বের হবে, যেটা মানুষ দেখলে হয়তোবা আপনাদের ভিউ হবে অনেক অধিক, হয়তোবা আপনারা সফলতার দেখাটাও পেয়ে যেতে পারেন। এর জন্য বলা হয়, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু বলেন যে ফোকাস। এই ফোকাস শব্দটা ছোট হলেও এর কিন্তু গুণগত মান কিন্তু অনেক। এর জন্য আপনাদের সব সময় কিন্তু ফোকাস রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েটরের উপর। আপনাকে যদি 2 ঘন্টা সময় দেওয়া হয় কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, সেই 2 ঘন্টায় আপনি চেষ্টা করবেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই আপনাদের ফোকাসটা যাতে সেটার উপরেই থাকে।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আজকের জন্য সবাইকেই গুড বাই।